রোজকার জীবনের একঘেয়েমি কাটাতে রিফ্রেশমেন্টের খোঁজে দুদিনের জন্য কোনো সুন্দর নিরিবিলি পাহাড়ি অঞ্চলে ঘুরে আসতে চান? সকালবেলায় ঘুম ভাঙলেই সূর্যোদয়ের সাথে দেখতে চান এই ধরনের ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে? তবে চলে আসুন পশ্চিম সিকিমের ছোট্ট কোলাহলমুক্ত অপরূপ সুন্দর এই পাহাড়ি শহর পেলিংয়ে। এনজিপি থেকে পেলিং কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং যাত্রাপত্রই বা কেমন হবে তার বিশদ বিবরণ আমরা আগের ভিডিওতে দিয়েছি। ভিডিওটি দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে ভিডিওটির লিঙ্ক দেওয়া হলো। এই ভিডিওটিতে পেলিংয়ের লোকাল সাইট সিইংয়ে কী কী দেখবেন তা জানবার জন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। গুড মর্নিং ফ্রম পেলিং। বন্ধুরা, আমি রয়েছি পেলিংয়ের নিউ হেলিপ্যাড গ্রাউন্ডে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তার উল্টো দিকে কিন্তু সূর্যোদয় আপনারা দেখতে পাবেন। পেলিং পৌঁছে পরদিন ভোর 5টায় উঠে চলে এলাম নিউ হেলিপ্যাড গ্রাউন্ডে। আপার পেলিংয়ের ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে আমি ছিলাম। সেখান থেকে নিউ হেলিপ্যাড গ্রাউন্ড মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এখান থেকে খুব সুন্দর সূর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। দেখুন, নতুন হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখতে লাগে। অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখে মন ভরে যায়। দার্জিলিংয়ে সবাই যায় টাইগার হিল থেকে দেখবার জন্য, কিন্তু এখান থেকে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পেতে পারেন। এবং এখানে আপনারা অপোজিট দিকে সূর্যোদয় এবং আর একটা সাইডে আপনারা দেখতে পাবেন চেঙ্গিরিজের যে স্ট্যাচু এবং স্কাইওয়াক, সেই পাহাড়টাকে। পেলিংয়ের হেলিপ্যাড থেকে স্কাইওয়াক পৌঁছানোর জন্য রোপওয়ের কাজ চলছে। এই পরিষেবা 2024 সালের মধ্যে শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এটি রোপওয়ের যাত্রাপথ। এই পথেই রোপওয়ে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন স্কাইওয়াকে। আসুন আকাশপথে এই প্রাকৃতিক শোভা উপভোগ করি এবং পৌঁছে যাই স্কাইওয়াক পর্যন্ত। স্কাইওয়াক এবং চেনরেজিগের মূর্তি পেলিংয়ের প্রধান আকর্ষণ। এখানে রয়েছে 137 ফুট উঁচু মূর্তি এবং কাঁচের তৈরি একটি স্বচ্ছ স্কাইওয়াক। এটি 2018 সালের নভেম্বর মাস থেকে চালু হয়। এটি বিশ্বের সর্বোচ্চ বোধিসত্ত্ব চেনরেজিগের মূর্তি।
আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ সাথে স্লিপিং বুদ্ধকেও স্পষ্টভাবে দেখা যায়। হেলিপ্যাড থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ের সাইট সিইংয়ে যে জায়গাগুলি ঘুরব সেগুলি হলো স্কাইওয়াক, বার্ড পার্ক, রাভডান্সে রুইন, প্রিমায়াংসে মনেস্ট্রি, দারাব ভ্যালি, রিম্বি ওয়াটারফল, রিম্বি অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এবং খেচিপেরি লেক। এছাড়াও যদি আপনারা সিনসোর ব্রিজ, দান্তাম ভ্যালি এবং ছাঙ্গে ওয়াটারফল দেখতে চান সেক্ষেত্রে 1800 থেকে 2000 টাকা এক্সট্রা খরচ হবে। প্রথমেই চলে এলাম চেনরেজিগের সুবিশাল মূর্তি এবং স্কাইওয়াক দেখতে। এখানকার প্রবেশ মূল্য 100 টাকা। পেলিংয়ের প্রধান আকর্ষণ এই চেনরেজিগের মূর্তি এবং স্কাইওয়াক। 2018 সালে এটির উদ্বোধন হয়। বাইরে জুতো রেখে ভেতরে প্রবেশ করতে হয়। সকালে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য চোখে পড়ে। সুন্দরভাবে সাজানো গোছানো এই স্কাইওয়াক বন্ধুরা, আমি রয়েছি পেলিংয়ে। গুড মর্নিং ফ্রম পেলিং। চেংচেজিস তার কিন্তু স্ট্যাচুর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ দৃশ্য, চারিদিকে কিন্তু পরিবেশ অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও ফুল সকালবেলা দেখা যাচ্ছিল, এখন একটু মেঘে ঢেকে গেছে, কিন্তু সকালবেলার পরিবেশটা এখন কিন্তু অত্যন্ত সুন্দর, রৌদ্র ঝলমলে পরিবেশে রয়েছে। আসুন দেখে নেওয়া যাক চেঞ্জেসের স্ট্যাচুর আশেপাশটা ঘুরে। শতাধিক সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হবে প্রায় 140 ফুট উঁচু এই চেনরেজিগের মূর্তির সামনে। সিঁড়ির দুপাশে রয়েছে বৌদ্ধদের পবিত্র প্রেয়ার হুইল। অপূর্ব সুন্দর কারুকার্যময় এই মূর্তিটি বিভিন্ন নকশা ও তাতে বাহারি রঙের প্রয়োগ ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে। এখানকার প্রবেশ মূল্য 100 টাকা হলেও এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রাইসলেস। এখানে না এলে এই স্বর্গীয় অনুভূতি লেন্সের মাধ্যমে দেখানো গেলেও অনুভব করানো খুবই কঠিন। মঠের ভিতরে রয়েছে বহু বাহু বিশিষ্ট বৌদ্ধদের পূজ্য দেবতা।
সিঁড়ি দিয়ে নেমে স্কাই ওয়াকে প্রবেশ করলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উঁচু এই স্কাই ওয়াকটি ভারতের উচ্চতম স্কাই ওয়াক। স্বচ্ছ কাঁচের ওপর দিয়ে হেঁটে চলার রোমাঞ্চকর অনুভূতি এক্সপিরিয়েন্স করবার জন্য পেলিংয়ে আপনাকে আসতেই হবে। এটি ছবি তোলবার আদর্শ একটি জায়গা। বহু পর্যটক এই স্মৃতি ফ্রেম বন্দি করে রাখতে চান। পরের গন্তব্য বার্ড পার্ক ও রাবডাংসে রুইন্স। এখানকার প্রবেশ মূল্য ১০০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা। ফরেনারদের ক্ষেত্রে এটি ২০০ টাকা। টিকিট কেটে পার্কের ভিতর কিছুটা এগোলেই চোখে পড়বে দুটি রাস্তা। একটি রাবডাংসে রুইন্সের দিকে যাচ্ছে, অপরটি বার্ড পার্কে যাওয়ার। রাবডাংসে রুইন্স যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। যে ১০০ টাকা এন্ট্রি ফি নেওয়া হয় এটি পুরোটাই বার্ড পার্কের জন্য। সুন্দরভাবে সংরক্ষিত এই বার্ড পার্কটি আসুন একবার দেখে নেওয়া যাক। চোখে পড়ল রং বেরঙের বিভিন্ন ম্যাকাও। এখানে দেশি বিদেশি বিভিন্ন পাখি সংরক্ষণ করে রাখা আছে। সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্কটিকে একবার ভালো করে ঘুরে দেখে নিন। বার্ড পার্ক থেকে বেরিয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে প্রায় ১ কিলোমিটার হাঁটা দূরত্বে রয়েছে রাবডাংসে রুইন্স। এই ট্রেকিং পথটি বয়স্ক এবং বাচ্চারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ঘন জঙ্গলের ভেতরে গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি রাবডাংসে রুইন্স দেখবার জন্য। শর্টকাট নিচ্ছি আমরা, মেইন রাস্তাটা ওইটা। শর্টকাট নিয়ে গিয়ে চললাম রাবডাংসে রুইনের দিকে, ফরেস্টের মধ্যে দিয়ে। গা ছমছমে পরিবেশ। এখানে এসে সিঁড়ি টাইপের রয়েছে করা, এটা অ্যাকচুয়ালি রেলিং ছিল। রাস্তা কিন্তু সহজ নয় সাধারণ মানুষদের পক্ষে। পাহাড়ি মানুষদের সহজেই উঠে যাবেন, কিন্তু প্লেন ল্যান্ডের মানুষদের পক্ষে কিন্তু একটু কঠিন এই রাস্তাটা। একটু সময় নিয়ে আসবেন। এই যে রাবডাংসের পথ, ক্যালকাটা সার্কেল এটাকে কিন্তু মেনটেন করছেন। আর ১০০ মিটার দূরে রয়েছে, রুইন্সের খুব কাছাকাছি।
এটি সিকিমের রাজবংশের দ্বিতীয় রাজধানী ছিল। এখন এখানে তার ধ্বংসাবশেষ রয়েছে। গোর্খা আর্মির আক্রমণে এই ক্যাপিটাল ধ্বংস হয় বলে মনে করা হয়। বন্ধুরা, আমি রয়েছি রাবডাংসে রুইন্সের পাশে। এটা 1670 থেকে 1814 সাল পর্যন্ত সেকেন্ড ক্যাপিটাল বলা হয় সিকিমের ছিল, এবং পরবর্তীকালে গোর্খা আক্রমণের ফলে এই সাম্রাজ্য ধ্বংস হয়। এখনও এই জায়গাটা রয়েছে। এরা সিকিমের সেকেন্ড ক্যাপিটাল হিসেবে এটাকে মনে করে। এই সময় রক্ষণাবেক্ষণের কাজ চলায় রুইন্সের বেশ কিছু অংশে প্রবেশ নিয়ন্ত্রিত ছিল। এখান থেকে প্রেমায়াংসে মনেস্ট্রিকেও দেখা যায়, যা প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা শাখা এই রুইন্সটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এরপরে চলে এলাম প্রেমায়াংসে মনেস্ট্রি। এটি সিকিমের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মনেস্ট্রিগুলির মধ্যে একটি। রাস্তায় চোখে পড়ল দারাফ ভ্যালি এবং নিচে রয়েছে দারাফ ভিলেজ। বন্ধুরা, আমি রয়েছে এখন রিম্বি ওয়াটারফলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রিম্বি ওয়াটারফল। এরপরে চলে এলাম রিম্বি জলপ্রপাতের সামনে। এটি রিম্বি নদীতে গিয়ে মিশেছে, যেটি রিম্বি অরেঞ্জ গার্ডেনের নিচ দিয়ে বয়ে চলেছে। এরপর চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটির বাইরের থেকে একটি ধারা দেখা যায়। এটি মূল ধারা নয়, মূল ধারাটি একটু এগিয়ে 20 টাকা টিকিট কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলেই চোখে পড়বে তীব্র গর্জন এবং বিশাল জলরাশি আছড়ে পড়ছে। এটি পেলিংয়ের সবচেয়ে বড় জলপ্রপাত। আমি রয়েছি এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের কাছে।
পেলিংয়ের অন্যতম একটা টুরিস্ট আকর্ষণ এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। মনে করা হয় এটি কাঞ্চনজঙ্ঘার একটি গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে, এই জন্যেই সারা বছর এতে জল থাকে, তাই এটির নাম কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। বর্ষায় এর জলরাশি আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। এখানে দাঁড়িয়ে ছবি তোলার লোভ সামলাতে না পেরে আমিও দাঁড়িয়ে পড়লাম কিছু পোজ দিতে। এরই বাইরে জিপ লাইন রাইড স্পোর্টসের ব্যবস্থা আছে। এরপরে চলে এলাম সিকিমের পবিত্র লেক খেচিপেড়ি লেক, যা গুরু পদ্মসম্ভবার স্বর্গ নামেও পরিচিত। এটি ফিশ ফিডিং জোন, মাছেদের এখানে চাইলে আপনারা খাবার খাওয়াতে পারেন। কিছুটা হাঁটা পথ পেরিয়ে পৌঁছে গেলাম মূল লেকের ভিউ পয়েন্টের কাছে। এখানে গুরু রিম্পুচের স্ট্যাচু রয়েছে। এটাই সেই বিখ্যাত খেচিপেড়ি লেক, বৌদ্ধিস্টদের কাছে যেটা খুবই পবিত্র, এবং বলা হয় যে এই লেকে কোনো পাতা পড়ে থাকে না, পড়লেই পাখিরা সেই পাতাগুলো কিন্তু তুলে রেখে যায়। এটি বৌদ্ধদের কাছে ইচ্ছা পূরণকারী হ্রদ হিসাবেও পরিচিত। হিন্দুদের কাছেও এই হ্রদটি খুব পবিত্র। এই লেকটিকে উপর থেকে দেখলে শিবের পায়ের ছাপ বলেও কল্পনা করা হয়। আগে একটা টিনের শেড ভিউ পয়েন্ট আমরা অনেক ব্লগারদের দেখেছি দেখাতে, কিন্তু এখন সেই শেডটা কিন্তু নেই, ডিসম্যান্টেল করে দেওয়া হয়েছে। আপাতত লেক আমি দেখতে পাচ্ছি অর্ধেক কিন্তু আগাছাতে ভর্তি হয়ে আছে, কিছুটা দেখা যাচ্ছে সামনের দিকে। লেক দেখে ফিরে এলাম মনেস্ট্রির পাশে। সেদিন এখানকার এক ধর্মগুরুর শবদেহ মনেস্ট্রিতে আনা হয়েছিল, সেই জন্যে মনেস্ট্রির ভিতরে প্রবেশ রেস্ট্রিক্টেড ছিল। সর্বশেষ গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন। রিম্বি অরেঞ্জ গার্ডেনে নিচে দিয়ে রিম্বি নদী বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অরেঞ্জ গাছে কিন্তু অরেঞ্জ ধরে রয়েছে অল্প অল্প। বন্ধুরা, আমি রয়েছি রিম্বি নদীর পাড়ে, ওদিকে বাঁশি বেজে গেছে। আর বাঁশি মানেই আমরা জানি, যারা পার্কে ঘুরেছি জীবনে কখনো, বাঁশি মানেই কিন্তু পার্ক ক্লোজ হওয়ার টাইম। তো এই পার্কও ক্লোজ হয়ে যাচ্ছে, 4টের সময় ক্লোজ হওয়ার টাইম, কিন্তু আমাদের এক্সট্রা 10 মিনিট দেওয়া হয়েছে, আমরা পরে এসেছি বলে। রিম্বি
নদীটা আপনাদের দেখিয়ে রিম্বি অরেঞ্জ গার্ডেনটা আপনাদের দেখিয়ে নিয়ে আমরা এবার বিদায় নেব। এটা হচ্ছে রিম্বি নদী, আমি রয়েছে এখন রিম্বি নদীর পাড়ে। রিম্বি অরেঞ্জ গার্ডেনের পাশেই রয়েছে রিম্বি রিভার, সেই রিম্বি নদীর পাড়েই রয়েছি আমি। অরেঞ্জ গার্ডেনের নিচেই রিম্বি নদী। এখানে অর্গ্যানিক ওয়াইন এবং অর্গ্যানিক জুসও পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ফ্রুট জুস অথবা অর্গ্যানিক ওয়াইন কিনে নিয়ে যেতে পারেন। এই রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভিতরেই রয়েছে অরেঞ্জ ভিলেজ হোমস্টে। আপনারা চাইলে রিম্বি নদীর পাশে এবং রিম্বি গার্ডেনের মধ্যে অবস্থিত এই হোমস্টেতেও রাত কাটাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।